ব্যাটারি চালিত অটোরিকশা ও মোটরসাইকেলকে প্রথমবারের মতো অগ্রিম আয়করের আওতায় আনতে যাচ্ছে সরকার। আগামী বাজেটে সিসিভেদে মোটরসাইকেলে বছরে ২,০০০ থেকে ১০,০০০ টাকা এবং এলাকাভেদে ব্যাটারি চালিত অটোরিকশায় ১,০০০ থেকে ৫,০০০ টাকা কর আরোপের প্রস্তাব থাকছে। মঙ্গলবার বাজেট সংশ্লিষ্ট এক সভায় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এ প্রস্তাবে সম্মতি দিয়েছেন বলে জানা গেছে। তথ্য অনুযায়ী আগামী বাজেটে সিটি কর্পোরেশন এলাকায় চলাচলকারী অটোরিকশার ক্ষেত্রে বছরে ৫,০০০ টাকা, পৌরসভা এলাকায় ২,০০০ টাকা এবং ইউনিয়ন পর্যায়ে ১,০০০ টাকা কর নির্ধারণের প্রস্তাব থাকবে। এদিকে নিবন্ধনের বাধ্যবাধকতা না থাকায় রাজধানীসহ সারা দেশে অন্তত ৫০ লাখ ব্যাটারি চালিত অটোরিকশা রয়েছে। এর মধ্যে রাজধানীতে চলছে ১২ থেকে ১৫ লাখ অটোরিকশা। এসব যানবাহনকে নিবন্ধনের আওতায় আনতে গত বছর বৈদ্যুতিক 3 হুইলার ব্যবস্থাপনা নীতিমালা ২০২৫-এর খসড়া তৈরি করে সরকার। ওই খসড়ায় নিবন্ধন সনদ, হালনাগাদ ফিটনেস সনদ ও ট্যাক্স টোকেন নেয়ার বাধ্যবাধকতার কথা বলা হয়েছে। পাশাপাশি বৈদ্যুতিক 3 হুইলারের ক্ষেত্রে এনবিআর নির্ধারিত হারে শুল্ক ও কর আদায়ের কথাও উল্লেখ রয়েছে।